Hello guys, আমি দিগন্ত। I am studying BSc in Civil Engineering, the Institution of Engineers বাংলাদেশ IB। তো আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের অবশ্যই অটোক্যাড সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের অটোক্যাডের স্কিলটা অবশ্যই থাকতে হবে। যাদের অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল করা নেই, তারা অবশ্যই অটোক্যাডটা আগে ডাউনলোড করে নেন। আমার থেকে অটোক্যাড 2022টা আছে, যার যেটা 2016, 2016 পর হচ্ছে আপডেট। এর আগে হচ্ছে 2007 ছিল আর 2010 ছিল। 16 পর প্রায় সব সেম, একটু একটু চেঞ্জ টুলবার গুলো। তো আমার থেকে 2022-এরটা আছে। তো 16 পর যাতে আছে সবার একই, সমস্যা নেই। তো অটোক্যাডে ঢোকার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। আমাদের অটোক্যাডের প্রথম কাজ হচ্ছে দুইটা সেটিং করা, একটা হচ্ছে ইউনিট সেটিং আর একটা হচ্ছে ডাইমেনশন সেটিং। ইউনিট সেটিং কিভাবে করব? আমরা ইউনিট সেটিং শর্ট ফর্ম হচ্ছে ইউএন এন্টার। কিবোর্ডের ইউএন এন্টার করলে এরকম একটা ইন্টারফেস আসবে, ড্রয়িং ইউনিটস এর একটা বাক্স আসবে। প্রথমে আমাদের এখানে তিনটা সেটিং করতে হবে। প্রথমে হচ্ছে লেন্থ টাইপ, এটাতে 5টা অপশন আসবে। লেন্থ টাইপে ডেসিমাল দেওয়া থাকে সাধারণত, আমরা এখানে আর্কিটেকচারাল সেটিং করে নিব। আর এখানে প্রিসিশনটা হচ্ছে আমরা 0 ফিট 0 ইঞ্চিটা সেটিং করে নিব। আর এরপর এখানে ইঞ্চি দেওয়া আছে আমার। ইঞ্চি দেওয়া, যদি কারো মিটার দেওয়া থাকে, মনে করো কারো মিটার দেওয়া আছে, আমরা ওটা কি করে নিব, ইঞ্চি সেটিং করে নিব। তাহলে প্রথমে ইউনিট সেটিং এ তিনটা সেটিং করে নিব বাক্সের মধ্যে। ল্যান্ড টাইপটা আর্কিটেকচার, প্রিসিশন প্রথমটা মানে 0 ফিট 0 ইঞ্চি, আর এখানে ইঞ্চিটা সেটিং করে নিব। তারপর ওকে ক্লিক করব। এখন আমাদের ইউনিট সেটিং শেষ। এরপরে হচ্ছে আমাদের ডাইমেনশন সেটিং করতে হবে। ডাইমেনশন সেটিং এর শর্ট ফর্ম কি? ডি এন্টার। কিবোর্ডে ডি এন্টার করলে আমাদের ডাইমেনশন বাক্সে নিয়ে আসবে এবং একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওখানে আমরা 5টা অপশন দেখতে পারবো। আমরা এখানে মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে, ইন্টারফেস আসবে। তো আমরা এখানে ডিসপ্লে যেটা এখানে আছে ওটা দেখবো। এটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো কি কি চেঞ্জ হচ্ছে। এখানে চেঞ্জ করার পর কি কি চেঞ্জ হচ্ছে এটা দেখলে আমরা বুঝতে পারবো। তো আমাদের প্রথমে লাইন্স থাকবে, লাইন্সের মধ্যে আমাদের এখানে কিছু চেঞ্জ করার নাই। তারপর প্রথমে আমরা সিম্বলে যাব। সিম্বলের মধ্যে এখন এখানে যদি আমরা আর্কিটেকচার দিই, দেখবো এখানে এগুলো চেঞ্জ হবে, এরোগুলো চেঞ্জ হবে। আমরা আর্কিটেকচার দিছি, এখন কি এরোগুলো চেঞ্জ হয়েছে। তো যার যেটা সুবিধা ওইটা দিব আমরা, যার যেটা সুন্দর লাগে। অনেকে ডট দিলে ডটটা এরকম, তো সাধারণত আর্কিটেকচারটাই বেস্ট। তাহলে আমরা এখানে আর্কিটেকচার দেব। এখানে একটা অ্যারো সাইজ আছে। অ্যারো সাইজটা হচ্ছে কি, মানে আমরা এটা সাইজগুলো কতটুকু রাখবো, ওটা হচ্ছে আমরা যখন ড্রয়িং করব, ড্রয়িং করলে এখানে অ্যারো সাইজটা যতটুকু প্রয়োজন ততটুকু দিব। সাধারণত আমরা এই নিচের অ্যারো চিহ্নটা দিলে জিরোতে চলে আসবে, জিরোতে চলে আসছে। এখন অ্যারোগুলো চলে গেছে না? ধরো আমরা এখানে অ্যারো সাইজ দিলাম 1 ইঞ্চি, কতটুকু বড় হয়ে গেছে। মনে করো আমরা অ্যারো সাইজটা এরকম 1 ইঞ্চিতে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাক্সে। ট্যাক্সে যাব। ট্যাক্সে সাধারণত ট্যাক্স হাইটটা চেঞ্জ হয়। এখানে যে ট্যাক্স হাইটটা আছে ওটা চেঞ্জ করা হয়। তো নিচের অ্যারোটা দিলে জিরোতে আসবে। এরপর মনে করো আমরা এটা দিলাম 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিলে টেক্সটটা বড় হচ্ছে। ধর 2 ইঞ্চি দিলাম, এই টেক্সটটা কি চেঞ্জ হচ্ছে এটা অনুযায়ী। মনে করো 1 ইঞ্চি দিলাম, এটা 1 ইঞ্চি দিছি, এটা 1 ইঞ্চি দিই। ওটা হচ্ছে আমরা ড্রয়িং অনুযায়ী বড় ছোট করে নিতে হবে, কতটুকু দেখা যাচ্ছে ড্রয়িং এর মধ্যে। তো ফিডে কোনো কাজ নেই এখানে। এখানে প্রাইমারি ইউনিটসে কাজ আছে। প্রাইমারি ইউনিটসে এই দুইটা সেটিং করতে হবে। ইউনিট ফরম্যাটটা সেটিং করতে হবে। ইউনিট ফরম্যাট এখানে আমরা ওখানে আর্কিটেকচার দিছি, এখানে আর্কিটেকচারাল দিব। আর প্রিসিশন ওখানে 0 ফিট 0 ইঞ্চি দিছি, ও এখানেও সেম এটা দিব। তো এটা ওখানে যেটা দিছি ইউনিটে এখানেও সেম দিব। এতটুকু হচ্ছে কাজ। এরপর ওকে করলাম। এই দুইটা এখন আমাদের কাজ হয় না, ডাইমেনশন সেটিং এখনো হয় নাই। আমরা ভিতরে মডিফাই করছি, কিন্তু এখন এটা সেট কারেন্ট দেওয়ার পর এটা হচ্ছে ওকে হবে। এখানে আমরা সেট কারেন্ট দিয়ে তারপর ক্লোজ করব। যদি আমরা এমনি ক্লোজ দিয়ে দিই তাহলে হবে না। আমরা এখানে বের হওয়ার পর এখানে সেট কারেন্ট অবশ্যই দিতে হবে। সেট কারেন্ট দেওয়ার পর ক্লোজ করব। এখন আমাদের ইউনিট সেটিংও হয়েছে, তারপর হচ্ছে কি ডাইমেনশন সেটিং হয়েছে।
এখন আরেকটা সেটিং অনেকে করে অনেকে করে না, এটা হচ্ছে লিমিট সেটিং। মানে আমরা যে এই ড্রয়িংটা করব এটা কত এরিয়ার মধ্যে আমরা একটা লিমিট সেট করে নিব। তো অটোক্যাডটা হচ্ছে হাজার হাজার, তো একটা কি মানে আমরা একটা ড্র যদি করি, এখানে মনে করো এখন 3 ফিট দেখাচ্ছে এই 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 স্ক্রিনের মধ্যে। তো আমরা একটা স্ক্রিন লিমিট করে নিব, যাতে এই লিমিটের বাইরে আর আমরা ড্র করতে না পারি। ঠিক আছে, তো অনেকে করে অনেকে করে না, এটা একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। তাহলে আমরা আমাদের অটোক্যাডের মধ্যে এটা হচ্ছে গ্রিড অপশন, যেগুলো দেওয়া আছে এখানে বাক্স করে দেওয়া আছে না, ওগুলো হচ্ছে গ্রিড। এটা তো অসুবিধা হয়, আমরা এটা যদি অফ করতে হয় এটা কিবোর্ডের F7 ক্লিক করব। কিবোর্ডে F7 ক্লিক করলে ফাংশন 7, তাহলে এরকম কালো হয়ে যাবে। তো সাধারণত আমরা কালোতে করি ব্যাকগ্রাউন্ড। তো লিমিট সেটটা হচ্ছে মনে করো লিমিট, এই লিমিট এন্টার দিলাম। লিমিটস লিমিটস এর মধ্যে প্রথমে আমাদের দুইটা অপশন খুঁজে লিমিটের মধ্যে, একটা হচ্ছে লোয়ার লেফট কর্নার আর একটা হচ্ছে আপার রাইট কর্নার। ওটা আমি একটু করে বুঝে দিই। মনে করো আমরা একটা কমান্ডে ঢুকছি, ওটা থেকে বের হতে হবে, আমরা কিবোর্ডের এসকেপ চাপবো, ইএসসি, এখন কমান্ড থেকে বের হয়ে যাই। মনে করো এখানে আমি একটা রেক্টেঙ্গুলার রাখবো, এখান থেকে নিব রেক্টেঙ্গুলার, পরে এটা ড্র করার পর এই কর্নার যেটা আছে, প্রথমে এইখানে আমি মাউস দিছি, এই কর্নারটা হচ্ছে এই, না মাউস এটা না, এর নিচের এই কর্নারটা হচ্ছে কি লোয়ার লেফট কর্নার। আবার সেম ভাবে কোনাকুনি এটাই উপরের, এটা হচ্ছে আপার রাইট কর্নার। তো এটা যে আমরা একটা ড্র করব, এটা একটা কি আমরা লিমিট সেট করে ফেলবো, মানে এটা একটা স্ক্রিন করে ফেলবো লিমিট সেট। মনে করো আমি এটা 300 বিট দিব, এটা 500 বিট দিব, মানে নিচে দিব 300 বিট, উপরে দিব 500 বিট। তো আমরা এটা কিভাবে করব এটা দেখে নিই। লিমিট সেট এলআই এলআইএম এলআইএম দিলে হবে আমাদের শর্ট ফর্ম, এন্টার। তো প্রথমে হচ্ছে লোয়ার লেফট কর্নার, লোয়ার লেফট কর্নারের মধ্যে আমরা 0,0 রাখবো আমরা। এটা এখন 0,0 আছে, মানে 0 ফিট 0 ইঞ্চি 0 ফিট 0 ইঞ্চি, লোয়ার লেফট কর্নারে এতটুকু এন্টার করে দিব। তারপর আসবে আপার রাইট কর্নার, আপার রাইট কর্নারের মধ্যে আমরা এখানে ভ্যালু দিব কত, আমরা বলছি একটা হচ্ছে 300 ফিট, এই 300 ফিট দিলাম। তারপর হচ্ছে কমা দিব, আবার হচ্ছে 500 ফিট, এই 300 ফিট দিলাম, তারপর হচ্ছে 500 ফিট, মানে আপার রাইট কর্নারের মধ্যে এটা সিলেক্ট করবো, এখানে কমা দিব, 300 ফিট ইন্টু 500 ফিট কমার মধ্যে এন্টার দিব। এখন আমাদের একটা কি সেট হয়ে গেছে লিমিট। তো এটা লিমিটের মধ্যে আনার জন্য আমাদের কি করতে হবে, জেট এন্টার, কিবোর্ডের জেট এন্টার দিব। জেট এন্টার দেওয়ার পর এখানে কতগুলো অপশন আসছে, এই কমান্ডের ভিতর এগুলো হচ্ছে আবার সাব কমান্ড, মানে ভিতরের মধ্যে আবার কমান্ড। জেট এন্টার দেওয়ার পর আমাদের জুম আসছে, এটার মধ্যে আবার এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সাব কমান্ড। সাব কমান্ডের শর্ট ফর্ম হচ্ছে যেগুলো ব্লু আকারে দেওয়া আছে ওগুলো হচ্ছে শর্ট ফর্ম। তো আমরা অল অল দিব, জেটে ঢোকার পর জুমে ঢোকার পর অল দিব। অলের শর্ট ফর্মে কি আছে সাব এ, মানে ব্লু আকারে কি আছে এ, তাহলে এন্টার দিব আমরা। এন্টার দেওয়ার পর এটা হয়ে গেছে আমাদের কি স্ক্রিন, এই লিমিট। জেট এন্টারে এন্টার দিলে আমাদের লিমিটের মধ্যে নিয়ে আসবে। এখন মনে করো আমি একটা লাইন কমান্ড নিব, এটা লাইন কমান্ডটা আমরা এখান থেকেও নিতে পারবো, আবার এল এন্টার দিলেও হবে, কিবোর্ডে এল এন্টার। মনে করো এখানে এই মাউসটা এখানে নিয়ে গেছি, এখানে দিচ্ছি, মনে করো 5 পয়েন্ট আমি এখানে সিলেক্ট করছি। ঠিক আছে, তো আমরা ওইটা কত নিচ্ছি, 500 না, দেখছো একটা স্ক্রিনের মধ্যে চলে আসছে 500 বরাবর। তারপর এটা হচ্ছে ভার্টিক্যালি আর কি, হরিজন্টালি, তাহলে এটা একটা কি লিমিট সেট হয়ে গেছে। তো আমাদের কাজ হচ্ছে 3টা কাজ। লিমিট প্রথমত 2টা কাজ করতে হবে, ইউনিট আর ডাইমেনশনটা। আর লিমিট অনেকে করে অনেকে করে না, যদি কারো সুবিধা হয় কারো অসুবিধা হয়। তো আমার মোটামুটি আমার 2টাতে চলে, আমার লিমিট সেট করলেও চলে না করলেও চলে,
আমার ইউনিটস আর ডাইমেনশনটা সেটিং করতে হবে। তো হচ্ছে কথা, তো আমরা ইউনিটস এর মধ্যে যেমন ইউএন এন্টার দেওয়ার পর ইউনিটস এর মধ্যে এই ইঞ্চি, এখানে ইঞ্চি দেওয়ার কারণ কি, ইঞ্চিটা কি জন্য দিছি, ইঞ্চিটা দিছি এখন আমি এটা বুঝাই দিই। এটা হচ্ছে মনে করো আমরা একটা লাইন কমান্ড নিছি, এই লাইন কমান্ড নেওয়ার পর আমরা প্রথম পয়েন্ট সিলেক্ট করছি, দ্বিতীয় পয়েন্ট সিলেক্ট করার সময় আমি চাচ্ছি লাইনটা কি একদম সোজা বরাবর যাবে। সোজা বরাবর যাওয়ার জন্য আমাদের কি ক্লিক করতে হবে, ফাংশন এফেক্ট, ফাংশন কিবোর্ডের এফেক্ট, এফেক্ট ক্লিক করলে এই দেখেন এফেক্ট ক্লিক করছি এবং কি স্ট্রেট বরাবর যাচ্ছে, মানে 90 সব 90, 180, 270, 360 এরকম যাচ্ছে, মানে স্ট্রেট বরাবর যাবে। মানে এফেক্ট চালু করলে আবার এফেক্ট যদি আবার ক্লিক করি, এখন আবার কি হয়ে গেছে, এখন সব জায়গা দিয়ে ঘুরতেছে, কিন্তু যদি এফেক্ট ক্লিক করি আমরা সোজা লাইন বরাবর যাবে। এটা হচ্ছে অর্থমোড। এটা হচ্ছে কিবোর্ডে দেখাইছি, এখানে কিবোর্ডে যদি অসুবিধা লাগে তাহলে মনে করো এখন কি অর্থমোড চালু নাই, তাহলে অর্থমোডকে কিভাবে চালু করবো সোজা নেওয়ার জন্য, এখানে আমাদের নিচের টুলবার যেটা আছে এখানের মধ্যে এটা হচ্ছে অর্থমোড, এই 90 ডিগ্রি, এটার উপর মাউস রাখলে এখানে উঠবে অর্থমোড, তো ওটার শর্ট ফর্ম হচ্ছে এফেক্ট। তো এটা এখান থেকেও ক্লিক করলে হবে, এটা অফ করলে দেখো এখান থেকে ক্লিক করলে স্টেট, তো যার যেখানে সুবিধা ওটা করবো, যদি কারো কিবোর্ডে সুবিধা হয় কিবোর্ডে করবো, না হলে এখানে টুলবার করবো। এটা হচ্ছে অর্থমোড। তো মনে করো আমি অর্থমোড, এখন অর্থমোড দিলাম, এটা আমি আঁকবো কত ফিট, 100 ফিট, মনে করো 100 ফিটে 100 ফিট মনে করো 10 ইঞ্চি দিব, কত ফিট, 100 ফিট 10 ইঞ্চি দিব। 100-র উপরে ফিটের চিহ্নটা দিয়েছি, কিন্তু এরপরে 10 দেওয়ার পর আমরা ওই ইঞ্চিটা আর দিব না, ইঞ্চি না দিলে এন্টার করে দিব। এখন ফন্ট থেকে বের হওয়ার জন্য আমাদের ইএসসি ছাড়তে হবে, কিবোর্ডের ইএসসি দিলে ফন্ট থেকে বের হয়ে আসবে। এখন একটু জুম আউট করে নিলাম। এখন ডাইমেনশনটা দেখবো, ডাইমেনশন দেখার জন্য এখানে অ্যানোটেশনে আসবো, অ্যানোটেশনে এখানে এই লিনার, এটাতে ক্লিক করব। অ্যারোতে না, অ্যারোতে ঢুকলে এখানে আরো অনেক ডাইমেনশন আসবে, তো আমরা অ্যারোতে ঢুকবো না। সোজা সোজা ডাইমেনশন দেখার জন্য এখানে যেটা দেওয়া থাকবে ওইটা ডিফল্ট ভাবে লিনার, লিনারে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করছি, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করছি, এর উপরে উঠছি। এখন এটা আমাদের অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু 100 ফিট 10 ইঞ্চি, কিন্তু ইঞ্চিটা চলে আসছে। এটা আসলো কি জন্য, এই ইউএন এন্টার দিলে আমরা এখানে যে ইঞ্চি দিছি, মানে আমরা যদি কোনো বেলুর উপর যদি কিছু না দিই তাহলে ওইটা কি ধরে নিবে, ইঞ্চি ধরে নিবে। তাহলে আমি বেলু দেওয়ার সময় কি করছি, 100 ফিটের চিহ্নটা দিয়েছি কিন্তু 10 লেখার পর আর ইঞ্চির চিহ্নটা দিই নাই। তাহলে ইঞ্চির চিহ্নটা না দিলে বেলুর উপর যদি কিছু না দিই তাহলে কি ধরে নিবে, ইঞ্চি। কি জন্য, এই আমরা ইউনিট সেটিং করার সময় যে এখানে ইঞ্চি দিছি এই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সেটিং। তো মনে করো আমি এটা দেওয়ার পর এই ডাইমেনশনটা দেখতেছি কিন্তু এটা অনেক ছোট, এটা আমাকে জুম আউট করে দেখতে হচ্ছে। তো এটা বড় কিভাবে করব, ও বলছিলাম ডি এন্টার ডাইমেনশন সেটিং, মডিফাইতে ঢুকবো, এখানে এটা আমার টেক্সটটা দেখা যাচ্ছে না, টেক্সটে যাব, এটা বড় করে দিব। মনে করো এটা আমি কত করে দিলাম, অ্যারো দিয়ে 5 ফিট করে দিলাম মনে করো, এটা মনে করো ডিলিট দিয়ে ডাইরেক্ট 5 ফিট লিখে দিলাম, 5 ফিট, ওকে দিলাম। বের হওয়ার পর এখন কিন্তু ওকে হয় না ডাইমেনশন, এই সেট কারেন্টটা দিতে হবে, সেট কারেন্ট দেওয়ার পর ক্লোজ করব। এখন দেখো, এখন দেখা যাচ্ছে না ডাইমেনশনটা, তো আমাদের ওই এটা ড্রয়িং অনুযায়ী ছোট বড় করে নিতে হবে, এটা হচ্ছে কথা। তো এখানে অর্থমোড অ্যাপের, এরপর এখানে হচ্ছে এটা অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপের শর্ট ফর্ম হচ্ছে অ্যাপটিভ। এই অবজেক্ট স্ন্যাপটা অবশ্যই চালু রাখতে হবে, অবশ্যই। এটা অ্যারো চিহ্নতে ঢুকলে এখানে কতগুলো অপশন আসবে, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, নোড, কোয়াড্রেন্ট, এরকম অনেক অপশন আছে। তো আমরা এখানে সবগুলো সঠিক রাখতে পারলেও আমরা এটা নিয়ারেস্টটা যখন
প্রয়োজন হবে তখন চালু করব। বাকিগুলো যদি আমাদের চালু থাকো এটা বন্ধ রাখতে হবে। নিয়ারেস্টটা আমরা যখন প্রয়োজন হবে তখন করব। তো একটা কাজ দেখবো, মনে করো এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট মানে কি? এন্ড পয়েন্ট মানে হচ্ছে একটা পয়েন্ট দিলাম, আমি আবার লাইন কমান্ড নিলাম। মনে করো এই লাইন কমান্ড নিলে এটা এন্ড পয়েন্ট সিলেক্ট হচ্ছে না, বা এটার এন্ড পয়েন্ট এদিক দিয়ে সিলেক্ট হচ্ছে না। এটা হচ্ছে এন্ড পয়েন্ট, মানে বক্স যেটা সবুজ কালার হয়েছে হচ্ছে এন্ড পয়েন্ট। এটাতে রাখার পর এন্ড পয়েন্ট একটা লেখা উঠতেছে, দেখো এটা হচ্ছে এন্ড পয়েন্ট। আর মিড পয়েন্টটা কি? মনে করো এই লাইনের আমি মিড পয়েন্টে কি করব, আরেকটা লাইন টানবো এদিক দিয়ে। তো আমাদের মিড পয়েন্টটা চালু আছে, তাহলে মিড পয়েন্ট আসবে। এই দেখো লাইন নিয়েছি, মিড পয়েন্ট সিলেক্ট করতেছি। মিড পয়েন্ট ক্লিক করে আমি মিড পয়েন্টটা নিলাম। এটা হচ্ছে মিড পয়েন্ট। এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপটা অবশ্যই চালু থাকতে হবে। এই সেন্টার হচ্ছে কি, একটা বৃত্ত আঁকলে এখানে মনে করো আমি সার্কেল নিচ্ছি, একটা সার্কেলে ক্লিক করছি, সার্কেল ক্লিক করছি। এখন ধরে নিলাম আমি সার্কেলের মিড পয়েন্ট থেকে, মানে সার্কেলে আরেকটা কি নেব, সেন্টার থেকে আর কি আরেকটা বৃত্ত আঁকবো। তাহলে মনে করো আবার সার্কেল নিলাম, ঠিক আছে। তো এখন কি হচ্ছে, আমি জুম ইন করছি, এখানে একটা সেন্টার পয়েন্ট সিলেক্ট হচ্ছে না, যে সেন্টার পয়েন্ট এখানে আরেকটা সেটিং হচ্ছে। মনে করো এই কোয়াড্রেন্টটা ডিস্টার্ব করছে, এটা অফ করে দিলাম। যখন যেটা লাগে ওইটা চালু করবো, এটাই আমাদের বেস্ট একটা অপশন। এটা এই তিনটা চালু থাকবে। এই দেখো এখন দেখছো, এখন দেখছো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে নিতেছি এখন। এখানে আরেকটা কথা, এখন মনে করো আমি এটা ডিলিট করব, শুধু এই লাইনটা ডিলিট করব, তো মাউসের লেফট থেকে যদি, এটা হচ্ছে রাইট থেকে যাচ্ছি, রাইটের দিকে যাচ্ছি, ঠিক আছে। তাহলে রাইটের দিকে গেলে আমাদের অপশনটা কি হচ্ছে, ব্লু আকারের হচ্ছে। ব্লু আকার মানে আমি ব্লু আকারটা পুরোটা কি করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এখন ব্লুটা এই দাগের উপর পুরাই গেছে না লাইনের, তাহলে সিলেক্ট হয়েছে। আরেকটা অপশন হচ্ছে মাউসের লেফটে বরাবর যাব, রাইট থেকে রাইটে যাব, এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে একটু একটু যদি লাইনের সাথে লাগে, ওই যে অবজেক্টের সাথে লাগবে ওইটা কি হয়ে যাবে, সিলেক্ট। মনে করো এই ব্লুটা নিচ্ছি, গ্রিনটা নিচ্ছি, এটা হচ্ছে একটু করে এই লাইনের সাথে লাগছে, তাহলে কি হয়ে যাবে, ওই লাইনটাই সিলেক্ট হয়ে যাবে, এই লাইনটা সিলেক্ট হয়ে গেছে। তো গ্রিন আর ব্লুর মধ্যে পার্থক্য কি? মনে করো মাউস এদিক থেকে নিচ্ছি, ব্লুটা হচ্ছে কি, আমি এতটুকু দিলে কি সিলেক্ট হচ্ছে না, কিন্তু ব্লুটা কি করে নিতে হবে, ফুল। এটা যদি টিটা ফুল করে নিই, এই টিটা ফুল সিলেক্ট হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে, এই গ্রিনের ক্ষেত্রে হচ্ছে একটু করে লাগলে হয়েছে, এখন দুইটা লাইনই লাগছে না, তাহলে দুটোটাই সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে সিলেকশন ব্যাপার। ব্লুটা হচ্ছে ফুল সিলেক্ট করতে হবে। ব্লুটা হচ্ছে এখন সিলেক্ট কয়টা করছে, তো উপরে টির মাথাটা সিলেক্ট করছে, সেটা এটা তো ফুল হয় না এটাই, তাহলে এতটুকু সিলেক্ট হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে মানে অবজেক্টের সাথে একটু লাগলে হয়েছে, যে অবজেক্টের সাথে লাগবে এই অবজেক্টের সাথে লাগছে, এই অবজেক্ট সিলেক্ট, এই অবজেক্ট দুইটার সাথে লাগছে, দুটোটাই সিলেক্ট, একটার সাথে লাগছে একটা সিলেক্ট। এটা হচ্ছে মাউসের সিলেকশন ব্যাপার। এরপরে এখানে কোয়াড্রেন্ট আছে, কোয়াড্রেন্টটা হচ্ছে কি, মানে এই বৃত্তের কোয়াড্রেন্ট থাকে না, বৃত্তের এই কোয়াড্রেন্ট, মনে করো এখান থেকে আরেকটা লাইন আঁকবো, এগুলো হচ্ছে কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্ট একটা বৃত্তের, এগুলো। এরপর আমাদের এটা অন থাকতে হবে। এরপর আমাদের এই এক্সটেনশনটা লাগে, এক্সটেনশনটা কি, মনে করো আমি সেন্টারের মধ্যে মাউসটা রাখছি, এরপর মাউসটা ক্লিক করব না, জাস্ট হরিজন্টালে নিয়ে যাব, একটা ক্লিক দিলে
মাউসটা এই সেন্টারে রাখছি, হরিজন্টালে বা এদিকে ভার্টিক্যালি নিয়ে যাব। তো একটা কি এখানে একটা কি তৈরি হয়েছে, গ্রিন লাইন, একটা ডট ডট গ্রিন লাইন তৈরি হয়েছে, ওইটা হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশনটা হচ্ছে ওই একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে না, তো এটা হচ্ছে এক্সটেনশন গ্রিন লাইন, এটা স্টেট বড় নিয়ে যাবে, বুঝছো? এক্সটেনশন। আর এরপরে হচ্ছে পারপেন্ডিকুলার আছে, পারপেন্ডিকুলারটা দেখো, পারপেন্ডিকুলারটা হচ্ছে কি, মনে করো পারপেন্ডিকুলারটা কি, মানে এখান থেকে নিতে পারবো আমি, ওখান থেকেও নিতে পারবো, পারপেন্ডিকুলার হচ্ছে এটা। পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, পারপেন্ডিকুলার এখানে সবুজ যেটা হয়েছে ওটা হচ্ছে 90 ডিগ্রি, পারপেন্ডিকুলারটা হচ্ছে 90 ডিগ্রি অবস্থায়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই বাকিগুলো তেমন আর প্রয়োজন নেই, নিয়ারেস্টটা হচ্ছে যেখানে সেখানে নিয়ে ফেলে, এটা একটা নিয়ারেস্ট হচ্ছে এটা, চিহ্নটা দেখো সবুজ যেটা হয়েছে ওটা হচ্ছে চিহ্ন নিয়ারেস্টে, নিয়ারেস্টটা আমি এখান থেকেও ক্লিক করে নিতে পারতেছি, নিয়ারেস্ট যেখানে সেখানে নিয়ে ফেলতে পারি। তো নিয়ারেস্টটা একটু কি করে আমাদের, মানে এন্ড পয়েন্ট নিতে ডিস্টার্ব করে, ঠিক আছে, নিয়ারেস্টটা এরকম ডিস্টার্ব করে। তো এটা আমি চাচ্ছি কি ডিলেট করতে, মানে এই বৃত্তটা রেখে বাকিগুলো সব কি করতে যাচ্ছি, ডিলেট। তাহলে মনে করো আমি এটা দিলে ব্লুর মধ্যে বৃত্তটা আসে নাই, বাকি সব আসছে, বাকি সব সিলেক্ট হয়েছে। মনে করো এসকেপ চাপবো, কমান্ড থেকে বের হওয়ার জন্য আমরা কি চাপবো, এসকেপ, এসকেপ দিলে মনে করো বের। এরপর আরেকটা কি দেখাইছি, প্রিন্টটা, প্রিন্টটা হচ্ছে যতটুকু সিলেক্ট হবে ততটুকু, এরপর সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ডে ডিলিট করলে চলে গেছে। তো এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপের কাজ, এটা অবশ্যই কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এখানে আর তেমন একটা জিনিস নেই, এটা হচ্ছে ড্র টুলবার, এটা মডিফাই টুলবার। তো আমরা এটা নেক্সট ক্লাসে দেখব, ড্র টুলবারের কাজ, তারপরে মডিফাই টুলবারের কাজ, অ্যানোটেশনের কাজ, এগুলো একটা একটা করে দেখবো, লেয়ারের কাজ, এগুলো একটা করে দেখবো। তো আমাদের বেসিকটা হচ্ছে কি, আমাদের একটা ড্রয়িং করার আগে আমাদের অবশ্যই কি করতে হবে, ইউনিট সেটিং করতে হবে আর ডাইমেনশন সেটিং করতে হবে। এখানে এই ড্রয়িং এর নাম কি, এখানে নাম আছে ড্রয়িং 1, এই 1 এর উপর একটা কি আছে, স্টার, স্টার মানে হচ্ছে এখনো কি এটা সেভ না। তো আমরা কন্ট্রোল এস দিলে একটা কি আসবে, প্রথম কন্ট্রোল এস দিলে সেভ এস হবে, মানে আমরা ফাইল নেমটা কি রাখবো, মনে করো আমি এখানে একটা ফাইল নেম দিলাম ওরিয়েন্ট, কি দিলাম, ওরিয়েন্ট দিলাম, মানে সেভ দিব, মানে এটা ওরিয়েন্ট নামে সেভ হয়েছে। তো এটা মনে করো আমি আরেকটা লাইন আঁকছি, একটা লাইন আঁকার পর কি হয়েছে, এসকেপ দিছি ফোন থেকে বের হওয়ার জন্য। এখন এখানে কি উঠছে, ওরিয়েন্টের উপর স্টার, স্টার মানে আমার আগে এতটুকু পর্যন্ত সেভ হয়েছে, এই লাইনটা আঁকার পর আর সেভ হয় নাই, তাই স্টার উঠছে। তো এরপর কন্ট্রোল এস দিলে এটা চলে গেছে, কন্ট্রোল এস দিলে সেভ, এখন সেভ। মনে করো আবার আরেকটা লাইন আঁকছি, এসকেপ দিলাম, ইএসসি, আবার কি উঠছে এখানে, স্টার, স্টার মানে হচ্ছে এখন কি সেভ নাই, কন্ট্রোল এসটা দিব, কন্ট্রোল এস, যদি স্টারটা চলে যায় মনে করবো যে এটা কি আছে, সেভ আছে। তো আজকের ক্লাস এতটুকু, নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে ড্র টুলবার, তারপর মডিফাই টুলবার, এগুলো নিয়ে আলোচনা হবে। আজকে এতটুকু। আর হ্যাঁ, ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। ধন্যবাদ।